আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আপনার সন্তানকে স্কুলে যখন আসবে তাদেরকে এই টিচাররা এই শিক্ষা অবশ্যই দিবে যে রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আসমান এবং জমিনের মাঝে যা আছে, আসমান জমিনের মাঝখানে কি আছে? এই যে গ্রহ নক্ষত্র আবিষ্কার করতেছে, এগুলি কি আসমান না জমিন? এগুলি আসমান জমিনের মাঝখানে। আসমান জমিনের মাঝখানে, আসমানে জীবিত অবস্থায় কেউ গিয়ে ফিরে আসতে পারে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ফিরে আসছে জীবিত অবস্থায়। আরেকজন গেছে এখনো আসে নাই, আরেকজন গেছে এখনো আসে নাই। কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও আসবেন, আমরা ঈমান রাখি তিনিও আসবেন। তবে তিনি যখন আসবেন তখন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে রহিত করবেন না, তার শরীয়তকে বাস্তবায়ন করবেন, এটাই আমরা ঈমান রাখি। সুতরাং এই আসমানের বিষয়টি মাঝখানে যত সব কিছু, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় সব কিছু, এর উপরে যিনি আসমানগুলি আছে, আসমানের উপরে হচ্ছে আরশ, আরশের উপর, আরশের কাছে হচ্ছে জান্নাত, আরশের নিচে হচ্ছে জান্নাত। সেই জায়গাতে আমাদের, সেখানে আল্লাহ তাআলা আমাদের যদি কোনো জান্নাতে যায় সেখানে ব্যবস্থাপনা রেখেছেন। ঈমান এভাবে আনতে হবে। আর জান্নাত উপরে, আল্লাহ উপরে এবং আরশ উপরে, কুরসি উপরে, এগুলি সবগুলি ঈমান যদি না থাকে আপনি ভুলের উপর থাকবেন, ঈমানদার হইতে পারবেন না। সন্তানকে যদি সহিহ আকীদা শিক্ষা দিতে হয়, ছোট কাল থেকে এগুলি তার মাথার ভিতরে গেঁথে দিতে হবে। বড় হলে যেন সে না বলে যে আমি জানি না, কোথায় আছে জানি না, আগে যেখানে ছিল এখনো সেখানে, এই জাতীয় পণ্ডিতি কথা যেন না বলে। আর কি শিক্ষা দিবেন তাদেরকে? তাকে শিক্ষা দিবেন আল্লাহর আজমত সম্পর্কে শিক্ষা দিবেন, আল্লাহর বড়ত্ব সম্পর্কে শিক্ষা দিবেন। তিনি যখন কোনো কথা বললে আল্লাহ তাআলা বড়, তিনি জানেন। বৃষ্টি কেন দিচ্ছেন তিনি জানেন না? বৃষ্টি এখন দিচ্ছেন না, বৃষ্টি হচ্ছে তিনি জানেন। এখানে কোনো কথা বলার অধিকার আমার নাই, বৃষ্টি কেন দিচ্ছে এই প্রশ্ন করার অধিকার নাই। তাকে এটা শিক্ষা দিবেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি কি করবেন কাউকে তিনি জিজ্ঞাসা করে করবেন না। ওয়াহুম ইউসআলুন, তাকে জিজ্ঞাসা করা যাবে না, তোমাকে পরামর্শ কর, তোমাকে জিজ্ঞাসা করা হবে, তিনি জিজ্ঞাসা করবেন আপনি কেন ধনী হলেন না, আপনি কেন গরিব হলেন, অমুক কেন ধনী হলো, এই প্রশ্ন যেন না করে সন্তানকে তা শিক্ষা দিবেন। বলবেন যে আল্লাহ আমাদেরকে এইভাবে সৃষ্টি করেছে, এইভাবেই থাকতে হবে, এইভাবে এর উপরে ঈমান আনতে হবে, এটা তাদেরকে শিক্ষা দিবেন। আর কি শিক্ষা দিবেন তাদেরকে? আল্লাহ সম্পর্কে, তার কর্ম সম্পর্কে প্রথমে শিক্ষা দিয়েছেন আপনারা। দুনিয়ার সবই আল্লাহর কর্ম, আমরাও আল্লাহর কর্ম, দুনিয়ার সব কিছু আল্লাহর কর্ম বলে তাকে ভালোভাবে বুঝিয়ে দিবেন যে সব কিছু আল্লাহর সৃষ্টি। আমরা যে কাজগুলি করি এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো সেগুলিও সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর কর্মের ভিতরে আসে সৃষ্টিও তিনি, রিজিক দাতাও তিনি।